আল্লাহ নবী মসজিদে নববীর পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি তালিম তরবিয়ত দিচ্ছেন। নবীজির কথা শুনে দিন দিন হাজার হাজার কাফের বেঈমান মুসলমান হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরা আপনার জন্য একটা মিম্বার আমরা বানাইতাম। কি বানাইতাম? একটা মিম্বার বানাইতাম। নবীজি বলে, ও সাহাবীরা, ঠিক আছে, আমার জন্য একটা মিম্বার বানাও। নবীজির সাহাবীরা নতুন একটা মিম্বার বানাইলো। ওই মিম্বার সাহাবীরা পরের দিন মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। আল্লাহর হাবিব ওই মিম্বরের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে কথা বলছেন, দ্বীনি তালিম তরবিয়ত দিচ্ছেন। এমন সময় আমার নবীর কান মোবারকের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কিসের আওয়াজ? নবীজি একজন সাহাবীকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মসজিদে নববীর বারান্দায় গিয়া দেখো কে কান্না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর বারান্দায় গিয়া তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কোনো মানুষজনের কান্নার আওয়াজ শোনা যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোথাও কোনো মানুষ দেখি না। আমার রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমার নবীজি মিম্বর থেকে নেমে মসজিদে নববীর বারান্দায় গিয়া দাঁড়াইল। মসজিদে নববীর বারান্দায় গিয়া দাঁড়াইয়া দেখে, এতদিন আমার নবী যে খেজুর গাছের সাথে হেলান দিয়া সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি কথাবার্তাগুলা বলছিলেন, ওই খেজুর গাছ নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে খেজুর গাছ অঝরে কান্না করতেছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হয় না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমারি প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হইল উসতুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় বলেন, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল। আরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। হিজাব উঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে
পরাণে সে বাসে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হিজাব উঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ সে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। খেজুর গাছ অজরে কান্না করছে। আল্লাহর হাবিব এসে বলে, ও খেজুর গাছ তুমি কেন কান্না করো রে? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন আপনার পবিত্র যে সেম মোবারক আমি খেজুর গাছের সাথে লেগেছিল। নবী গো, কত না আত্মতৃপ্তি পেয়েছে, আমার কলিজাটা ইয়া রাসূলুল্লাহ শীতল হয়ে গিয়েছিল। ইয়া নবী আল্লাহ, নবী গো, এখন থেকে তো আপনি আর আমার সাথে হেলান দেয়া দ্বীনের কথাগুলা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই বিরহ বেদনা সহ্য করতে না পারি আমি খেজুর গাছ অঝরে কান্না করতেছি। আমার নবী বলে, ও খেজুর গাছ তুমি আর কান্না করো না, আমি নবী ওয়াদা দিলাম রে, কিয়ামতের ময়দানে তোমাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও খেজুর গাছ জান্নাতের মধ্যে রে এই খেজুর ফল আমার উম্মত রে তুমি খাওয়াইবা। ও বাবা, আজওয়া নামক খেজুর আছে না নাই? নবী বলেন, কেউ যদি 60টা আজওয়া নামক খেজুর খায়, আমার আল্লাহ নিঃসন্তান মাকে আমার আল্লাহ সন্তান দান করবে। শুধু তাই নয়, কেউ যদি আজওয়া নামক খেজুর খায়, 11 বার দুরূদ শরীফ পড়িয়া আজওয়া নামক খেজুর খায়, আমার নবীজি বলেন ক্যান্সার নামক রোগের মতো রোগকে আমার আল্লাহ শিফা দান করবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মেরাজ শরীফে যায়, ঠিক কিনা? আরে সেই যুগে কি রকেট মকেট হেগুনে ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমগো নবীর থুতু দ্বারা ভালো হয়ে গেল, ঠিক কিনা মুসলমান? আমার নবীর লালা মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। আমার নবীর লালা মুবারক সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বলছিলাম, এই খেজুর গাছ ওজরে কান্না করছে। নবীজি বলে, খেজুর গাছ তুমি কেঁদো না, আমি নবী ওয়াদা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?